ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের ডে 5। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপনাদের ডে 5 এবং 6 এর জন্য রিডিং এর প্র্যাকটিস টেস্টগুলো দেওয়ার জন্য, এবং বলেছিলাম যে টিপিও সফটওয়্যারটা ডাউনলোড করে সেখান থেকে রিডিং এবং লিসনিং সেকশনের জন্য মক দেওয়ার জন্য। তো আমি আজকে যেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, আমি কিভাবে সফটওয়্যারটা আসলে ইউজ করতে হবে সেটা আমি দেখানোর জন্য আর কি একটা আলাদা সেপারেট ভিডিও দিচ্ছি। তো আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে ড্রাইভে চলে যাবেন। যদি ড্রাইভে চলে যান, এখান থেকে আপনারা আমি সাজেস্ট করবো আপনারা ক্রোম বা ওইরকম অন্য কোনো একটা ড্রাইভ ইউজ করেন, কারণ অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এজ সবসময় কাজ করে না। আমি তারপর ট্রাই করি, দেখেন ক্যানট ডাউনলোড ফাইল। সো বেটার হয় যে আপনারা যদি এটা ক্রোম বা অন্য কোনো সফটওয়্যার যদি ওপেন করেন। সো লেট মি জাস্ট আমি যদি ক্রোম ওপেন করি, এনিওয়ে সো যদি এটাতে চলে আসেন তাহলে দেখবেন যে এখানে টেস্টটা দেওয়া আছে। আমি যদি এখানে টেস্টে আসি, এখান থেকে কিন্তু আমি এই যে ফোল্ডারটা, আচ্ছা আমি যদি ইনকগনিটো ওপেন করি, কারণ আপনারা অনেকেই হয়তো ইনকগনিটো থেকে অ্যাক্সেস করবেন। সো ইনকগনিটো থেকে এখানে চলে আসবেন, টেস্টে চলে আসবেন। এখানে আসার পর এই যে .rar যে ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করার চেষ্টা করবেন। সো আমি অলরেডি ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন যে 30exam.rar। সো আমি এখানে সরাসরি চলে যাব, আপনারা জাস্ট সেভ করলে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমার সেই ফোল্ডারটা। আমি যদি এখানে যেটা করব, আমি এটাকে আনজিপ করব। সো রার ফাইল তো আমি 7zip ইউজ করছি, আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। তো এটাকে একটু আনজিপ হতে সময় দেন। ওকে, এই যে আমাদের টোফেল টিপিও 30 এক্সাম সেটা আনজিপ হয়ে গেছে। সো 30 এক্সাম বলে থাকলে এখানে আসলে 24টা এক্সাম আছে। তো আপনারা যেটা করবেন, এখানে আসলে পিডিএফ দেওয়া আছে, এটা অনেকটা চাইনিজ ভাষা। সো আপাতত আমরা এটা ইগনোর করি। তো যেটা করতে পারেন, এই যে .exe যেটা অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অ্যাপ্লিকেশন আছে। তো আপনি যেরকম এই যে 22 MB যে অ্যাপ্লিকেশনটা, এটা ওপেন করবেন, ক্লিক করবেন। যদি .NET-FX যেটা, সেটা যদি আপনি ওপেন করেন, দেখতে পাচ্ছেন আমার কম্প্যাটিবিলিটি ইস্যু দেখাচ্ছে। ইন দ্যাট কেস আমি পরেরটাতে চলে যেতে পারি, যেটা হচ্ছে 3 ভার্সন 3.exe। সো এটা দিলেই হবে। এখন এখানে একটা ব্যাপার আছে যে আপনাদের ক্রিয়েট নিউ ইউজারে চলে যাবেন, জাস্ট একটা র্যান্ডম নাম দেন। আমি বললাম হচ্ছে ইউজার, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1234 ডাজন্ট ম্যাটার, ক্রিয়েট করলেন, হয়ে গেল। এখন দেখেন এখানে আসলে বেশ কিছু জিনিস আছে, কিন্তু হচ্ছে প্র্যাকটিস মোড আছে আর হচ্ছে টেস্ট মোড আছে। তো টেস্ট মোডে হচ্ছে কি আপনি জাস্ট টেস্ট করতে পারবেন। সে আমি রিডিং টিপিও 1, এখানে 10টা এক্সাম, এরপরে 10টা এক্সাম, এরপর হচ্ছে 30টা এক্সাম দেওয়া থাকলো। এই যে লেখেন 25 থেকে 30 কিন্তু কাজ করে না। সো প্রথম 24টা কাজ করে। যেটা করতে পারেন, সে আমি টিপিওর প্রথমটাতে রিডিংয়ে চলে আসলাম। তো মোডটা আমার দেখতে হবে, এটা হচ্ছে টেস্ট মোড। তার মানে আমি এখন টেস্ট মোডে থাকবো। টেস্ট মোড তো বুঝতেছে, মানে টোটাল পরীক্ষাটা আমাকে দিতে হবে। কিন্তু আমি যদি আসলে প্র্যাকটিস মোডে যাই, আমি এখান থেকে এক্সিট করবো। This test measures your ability to understand conversation. এইখানে আপনি একবার পরীক্ষায় ঢুকে গেলে আপনাকে জাস্ট হচ্ছে সবগুলো স্কিপ করে যেতে হবে। সো আমি সবগুলো স্কিপ করলাম, তো আমি বের হয়ে গেলাম। তো আমি যদি প্র্যাকটিস মোডে যাই, আমি জাস্ট রিডিং এ ক্লিক করতে পারি, আমি জাস্ট প্র্যাকটিস করব। সো এখানে একটা ব্যাপার আসছে কি, আমি কি আগের কোশ্চেন অ্যান্সারগুলো আর কি লোড করতে চাই কিনা, অর্থাৎ আগে যেগুলো অ্যান্সার করেছেন।
আমি লোড করতে চাচ্ছি না, ঠিক আছে। সো এখন আমি যেটা করব, দেখেন এখানে রিডিং সেকশন, তো আমি ইচ্ছে করলে এক্সিট করতে পারবো, তাহলে সেকশন এক্সিট হবে, অর্থাৎ পরের সেকশনে চলে যাবে, লিসনিং এ চলে যাবে, লিসনিং এক্সিট করলে স্পিকিং এ চলে যাবে, স্পিকিং এক্সিট করলে রাইটিং এ চলে যাবে। সো আমরা যেটা করবো, আমরা প্রথম 2টা সেকশন দিব, বাকি 2টা স্কিপ করব। তো আমি এখানে কন্টিনিউ গেলে আমার কিন্তু রিডিং শুরু হয়ে গেল। দেখেন এখানে কিন্তু টাইমার আছে, ঠিক আছে, যে 20 মিনিট সময়। তো আমি এখান থেকে সেই সিলেক্ট করতে পারবো, সে আমি এটা সিলেক্ট করলাম, এরপর এরকম এক্সাম দিলাম। সো আমি এখন জাস্ট ইগনোর করে যাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু কয়টা কোশ্চেন দেওয়া লাগবে সেটা কি ডিপেন্ড করবে। কোশ্চেন 10 অব 13টা কোশ্চেন আছে এখানে প্র্যাকটিসে। আমি বললাম যে এখানে একটু ডিফার করবে আপনাদের মেইন পরীক্ষা থেকে আর কি, ঠিক আছে। যেটা করবেন জাস্ট আপনারা গ্রো করেন, কারণ আপনার এখানে টাইমারটা আছে। সো টাইমার দেখে কিভাবে কাজ করা লাগে সেটা দেখতে থাকেন। তো এটা যে প্রথম পেজে 13টা কোশ্চেন ছিল, ঠিক আছে। তো আমি যদি চাই প্র্যাকটিস মোড, যেহেতু সে আমি একটা অ্যান্সার করলাম, এটা অ্যান্সার করলাম, করার পর আমি সঠিক অ্যান্সারটা দেখতে চাই, আমি এই যে দেখেন শো অ্যান্সার, এটা ক্লিক করলে কিন্তু আমাকে সঠিক অ্যান্সারটা দেখাবে। এনিওয়ে হয়ে গেছে। সো এটা গেল, সো প্রথম সেকশন গেল, দেখা গেল যে হচ্ছে প্রথম পার্ট শেষ। এখন আমি করলে কি করব, আমি এখন আর কি সেকেন্ডে চলে যেতে পারি। তো আমার এখানে কিন্তু সে অ্যান্সারটা দেখাচ্ছে, আমার সবগুলো অ্যান্সার, ঠিক আছে। তো আপনারা এটা আসলে নিজেরা বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো আমি যদি এক্সিট করতে চাই, আমি পজ করতে পারবো, এক্সিট করতে পারবো, এক্সপ্লেনেশন আছে। সো এক্সপ্লেনেশনটাও আপনারা দেখতে পারেন যে প্র্যাকটিস টেস্টে কেন আসলে অ্যান্সার সি হলো, সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস প্র্যাকটিস মোডে। সো আমি যদি এখান থেকে এক্সিট করি, আমি বের হয়ে গেলাম। সিমিলারলি আমি লিসনিং টেস্ট দিতে পারবো, এক্সিট করলে আমি চলে যাবো। সো এখানে মেইন মেনুতে যদি আমি চলে যেতে চাই, টেস্টটা বাদ দিয়ে আমি মেইন মেনুতে ক্লিক করে চলে আসতে পারবো। সো আমি এখান থেকে প্র্যাকটিস মোড সিলেক্ট করতে পারি, টেস্ট মোড সিলেক্ট করতে পারি, আমি এখান থেকে টোটাল 24টা যে কোনো জিনিসটা করতে পারি। আপনাদের যেটা হবে, আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা প্রথমে প্র্যাকটিস মোডে চলে আসবেন, এসে সে রিডিং এ চলে আসবেন। যখন আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন, মক টেস্ট, আমি বললাম 2টা সেকশন শুধু, তাহলে রিডিং আসবেন, রিডিং সেকশন টোটালটা পরীক্ষা দিবেন, দেওয়ার পরে সে আমার রিডিং সেকশন শেষ, ঠিক আছে। আমি জাস্ট চলে গেলাম সবগুলো অ্যান্সার করে, শেষ আমার রিডিং সেকশন। এরপর হচ্ছে লিসেনিং সেকশন। তো লিসেনিং সেকশনে আমি যদি এখন যাই, যেটা হবে যে লিসেনিং আমাকে অনেক কিছু শুনতে হবে, কারণ স্কিপ করার অপশন নাই, কারণ লিসেনিং তো আমাকে প্রত্যেকটা বারবার স্কিপ করা লাগবে। সো আমি যেটা করতে পারি, রিডিং সেকশনটা এক্সিট করব। আপনারা যেটা করবেন টোটাল শেষ করবেন, শেষ করার পর লিসেনিং শুরু হয়ে যাবে। আমি এখন যেটা করছি, আমি পজ করে দিলাম, কারণ আমি এখন আপনার সাথে কথা বলছি। আপনারা যেটা করবেন যে লিসনিং সেকশনটা শেষ করবেন, এক্সিট করবেন, মানে টোটালটা শেষ করবেন, কমপ্লিট করবেন আর কি। আমি এক্সিট করছি, করার পর এই স্পিকিং আর হচ্ছে রাইটিং, এই দুটো স্কিপ করবেন। করার শেষ পরে আপনি কিন্তু এখানে ভিউ অ্যান্সারে চাইতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন ভিউ অ্যান্সার্স, ভিউ অ্যান্সারে ক্লিক করলে কিন্তু আপনি কি অ্যান্সার দিয়েছেন, কয়টা হয়েছে কয়টা হয় না, যেমন এখানে কিন্তু সেকশন ওয়াইজ পাবেন। রিডিং এর এই অবস্থা, যেমন রিডিং এর এখানে টোটাল কোশ্চেন হচ্ছে যে 28টা, লিসনিং এর টোটাল কোশ্চেন থাকে হচ্ছে যে 34টা, স্পিকিং এর আছে, আপনি আপনার নিজের ভয়েসটা এখানে শুনতে পাবেন, রাইটিং লিখলে সেটার টেক্সটটা এখানে দেখতে পাবেন। তো এটা হচ্ছে টোটাল, এখান থেকে আপনি দেখতে পাবেন কোনটা হচ্ছে কোনটা হয় না, কোনগুলো অ্যান্সার করেছেন। আর পরীক্ষার ফিল পাওয়ার জন্য স্টার টেস্টে চলে যাবেন, স্টার টেস্ট দিলে টোটাল পরীক্ষার মতোই সবকিছু শুরু হবে। আর যদি আপনারা প্র্যাকটিস মোডে চলে যান, প্র্যাকটিস মোডে যেটা করবেন যে জাস্ট একটা একটা করে সেকশন করবেন, সেক্ষেত্রে যেটা করবেন যে আমি সাজেস্ট করবো আপনারা এক্সপ্লেনেশনটা দেখবেন, যে কোশ্চেন একটা অ্যান্সার করবেন, করার পরে হচ্ছে যে যদি মনে হয় আসলে সবগুলো অ্যান্সার করার পর কোশ্চেনের অ্যান্সার দেখতে যাচ্ছেন, তাহলে অ্যান্সার দেখবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে টেস্ট মোডে। আপনি যদি এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইখানে আর কি অপশনটা একটু উল্টা, অর্থাৎ আপনি প্র্যাকটিস মোডে দিলে সে টেস্ট মোডে শুরু হবে, টেস্ট মোড দিলে প্র্যাকটিস মোডে শুরু হবে, আমি জানি না এটা কেন। সো আমি প্র্যাকটিস মোডে দিলে সে টেস্ট মোডে ওপেন করবে, সো দেখতে পাচ্ছেন। আর যদি আমি যদি মানে টেস্ট মোডে দিলে আপনাকে স্টার্ট টেস্টে যেতে হবে, আর যদি আপনি প্র্যাকটিস মোডে দেন তাহলে এইগুলো আলাদা আলাদা সেকশনে ক্লিক করতে হবে। সো প্র্যাকটিস মোড, সেকশন, তাহলে আপনার সবকিছু ঠিক মতো কাজ করবে। সো প্র্যাকটিস মোড দিলে আলাদা পার্ট বা সেকশন কাজ করবেন, টেস্ট মোডে দিলে ডিরেক্ট স্টার্ট টেস্টে যাবেন। সো মনে রাখবেন প্র্যাকটিস মোডে কিন্তু অ্যান্সারটা ওইরকম সেভ হয় না, আপনার টেস্ট যেটা দিবেন সেটারই অ্যান্সার এখানে পাবেন। প্র্যাকটিসে যেটা করবেন, জাস্ট যখন প্র্যাকটিসে চলে আসবেন তখন জাস্ট অ্যান্সার করতে থাকবেন, এবং সেখানে যদি অ্যান্সার লাগে অ্যান্সারটা দেখবেন, আর যদি এক্সপ্লেনেশন লাগে এক্সপ্লেনেশনটা দেখবেন যে কেন এরকম হয়েছে, ঠিক আছে।
সো এটাই হচ্ছে মোটামুটি আমার মেইন আইডিয়া যেটা দেওয়ার কথা ছিল আপনাদেরকে। আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর অল দ্য বেস্ট।